আচ্ছা আমি চলে গেলাম। আচ্ছা, তো এই জন্য আমরা দেখেন যে প্রথমে আমরা হোয়াট ভেজিটেবলস আর ব্যাড ফর আর্থ্রাইটিস এটা লিখে সার্চ করেছি এবং তারা কিন্তু এটার সার্চ রেজাল্ট এখন আমাদেরকে দিবে এবং এইটার হচ্ছে গুগলে আমরা দেখে নিচ্ছি যে এটা আমরা এখানে লিখে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এটা সার্চ করি। হোয়াট ভেজিটেবলস কি কি মনে করো শাকসবজি আছে যেটা আর্থ্রাইটিস যারা আছে তাদের জন্য ক্ষতিকর, ব্যাড ফর আর্থ্রাইটিস, এটা আমাদের টাইটেল। তো এটা রিলেটেড অনেকগুলা দেখতে পাচ্ছেন যে ইয়া দিয়ে দিয়ে দিবে, দেখেন এই যে ফুডস ফর বেভারেজ অ্যাভয়েড ফর উইথ আর্থ্রাইটিস, যেগুলো হচ্ছে সমস্যা সেগুলো কিন্তু তারা বলে দিবে। তো এরকমই একটা মনে করেন যে যদি আমরা টাইটেল রাখি কোনো সমস্যা নেই। এটার স্কোর আমরা দেখে নিচ্ছি, এটা এখনো আপডেট হচ্ছে। আচ্ছা, এটা আমরা দেখব ততক্ষণ। আর ততক্ষণ আমরা হচ্ছে এটা কিওয়ার্ডগুলোও দেখব যে কি কি আমরা এটা রিলেটেড কিওয়ার্ড পাবো। এটা রিলেটেড আপনি কিওয়ার্ড সার্চ দেবেন এখানে কিওয়ার্ড ডট আইও থেকে। তারপর সার্চ দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনাকে অনেকগুলো সাজেস্টেড কিওয়ার্ড দিয়ে দেওয়া হবে। এই যে দেখেন এখানে প্রচুর পরিমাণে সাজেস্টেড কিওয়ার্ড দেওয়া আছে। আপনার যেটা যেটা ভালো লাগে আপনি এখান থেকে কপি করে ইউজ করতে পারবেন। তো এখন আমরা আপনাদেরকে সরাসরি দেখাই যে কিভাবে পোস্টটা আমরা রেডি করব। পোস্ট রেডি করার জন্য এখান থেকে অ্যাড এ নিউ পোস্ট, এখানে এই অপশনটাতে আপনাদের চলে আসতে হবে। অ্যাড এ নিউ পোস্টে আসার পর যেহেতু আমরা এটা টাইটেল রাখবো যে হোয়াট ভেজিটেবলস আর ব্যাড ফর আর্থ্রাইটিস, ঠিক আছে, এটা আমরা টাইটেল রেখে দিলাম। টাইটেল রাখার পরে আমরা এই জিনিসটাই আমরা এটা এখান থেকে মেইন টাইটেল হিসেবে রাখবো, হোয়াট ভেজিটেবলস আর ব্যাড ফর আর্থ্রাইটিস, ঠিক আছে। তারপর এটা বোল্ডে রাখবো, এটা আপনি কিন্তু এটা বোল্ড করে দিবেন এবং এটা এটা একটু বড় করে দিব, হ্যাঁ। তো এটা কিন্তু আমরা প্যারাগ্রাফ এটা আছে। তারপরে আপনি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন পাবেন এখান থেকে। হেডিং ওয়ানে রাখবেন না হেডিং টুতে রাখবো, তো এটা আমরা হচ্ছে হেডিং ওয়ানে রাখতেছি যেহেতু এটা আমাদের মেইন পোস্টের টাইটেল। সো এটা আমরা এখানে রাখলাম। রাখার পরে আমরা সরাসরি দেখবেন যে গুগলে চলে যাচ্ছি। গুগলে যাওয়ার পরে আমরা যে কোনো একটা পোস্টকে প্যারাফ্রেজ করব, মানে একদম ফুল কপি করলে আমাদের হচ্ছে সমস্যা হইতে পারে, পরে আমাদের অ্যাডসেন্স পাইতে সমস্যা হবে। সেক্ষেত্রে আমরা একটা ফুল পোস্টকে এখন শিখব কিভাবে প্যারাফ্রেজ করে রিডিট করতে হবে। তো বেস্ট এটার জন্য আপনি চ্যাট জিপিটির কাছেও হেল্প নিতে পারেন। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। চ্যাট জিপিটির কাছেও যদি হেল্প নেন খুব সহজে সে বলবে। চ্যাট জিপিটিকে আপনি হাই দিয়ে, আমি হাই দিয়ে দিলাম। তারপর চ্যাট জিপিটিকে পেস্ট করে দিলাম হোয়াট ভেজিটেবলস আর ব্যাড ফর আর্থ্রাইটিস, সে যদি লেখে চ্যাট জিপিটির কাছে এটা আমি দেই, সে কিন্তু অটোমেটিকলি দেখতে পাচ্ছেন যে সে কিন্তু বলা শুরু করে দিচ্ছে। দেখেন যে এখানে সে বলছে হোয়াইল ইজ ইন দ্য ডিফিকাল্ট যে ভেজিটেবলস ব্যাড ফর আর্থ্রাইটিস, বলছে যে টমেটো, তারপর বেল পেপারস, তারপর এগ প্লান্টস অ্যান্ড হচ্ছে পটাটোস, নট সুইট পটাটো, হ্যাঁ। তো মিষ্টি আলু বলেনি, আমাদের হচ্ছে আলুর কথা বলছে, টমেটোর কথা বলছে। এই জিনিসগুলো আর্থ্রাইটিস যাদের আছে তাদের কিন্তু প্রবলেম। তো চারটা খাবার কিন্তু বলে দিছে। এছাড়া এই যে দিস ভেজিটেবল কন্টেন্ট এ গ্রুপ অফ কেমিক্যালস, এই জিনিসগুলো কিন্তু তারা লিখে দিছে, হ্যাঁ। তো এই জিনিসগুলো আপনারা পাবেন এবং এই জিনিসগুলো কিন্তু তারা সুন্দরভাবে এখানে লিখে দিছে। আপনি এখান থেকেও কিন্তু আইডিয়া নিতে পারেন। মানে আমি পোস্ট করাটা শিখাচ্ছি আপনাদেরকে। তো এখান থেকে আমরা 8 ফুড অ্যাভয়েড ফর আর্থ্রাইটিস টু রেস্কিউ পেন, এখানে একটা পোস্ট করা আছে। তো এখান থেকে আমরা এই পোস্টটা কিন্তু ওপেন করে নিব। দেখেন আমি আপনাদেরকে এখন দেখা দিচ্ছি যে কিভাবে এই যে ফ্রুটস টু, এখান থেকে দেখেন আমরা সরাসরি এখান থেকে নিব। তো এখান থেকে দেখেন এই যে অনেক কিছু আমরা এখান থেকে ইমেজ টিমেজ সব কিছু পেয়ে যাব, হ্যাঁ। তো এখানে হাই সল্ট ফুডস আছে। তারপর এখান থেকে এই যে দেখেন অ্যাডেড সুগার আছে, অনেক কিছু আছে, হাই সল্ট ফুড। তারপরে হচ্ছে এখান থেকে আপনি যে কোনো কিছু ফুডস হাই ইন, এখান থেকে আপনি যে কোনো কয়েকটা নেন, ঠিক আছে, যে কোনো আপনি কয়েকটা নেন এখান থেকে নিয়ে আপনি কপি করতে পারেন। আমি আপনাদেরকে প্রথম থেকে দেখি। তো ফুডস টু লিমিট, এই যে ইনফরমেটরি ফ্যাটস, ঠিক আছে। তো সেভার ইনফরমেটরি ফ্যাটস রিলেটেড হচ্ছে স্যাটের ফ্যাট, টাইটেন্স ফ্যাট, অনেক কিছু বলছে। আপনার যেটা যেটা হচ্ছে
হাই সল ফুড, পিৎজা, বার্গার, এরকম মনে করেন যে অনেক কিছু দিছে। তো এরকম যদি দেখেন টমেটো, বেল পয়েন্ট, ফুড সাইন পয়েন্টস, আচ্ছা এটা আমরা না নেই, আমরা হচ্ছে আগের সাইডটাতে যাই। এই যে বেস্ট ভেজিটেবল ফর আর্থ্রাইটিস, ফুডস ভেজিটেবলস অ্যাভয়েড উইথ আর্থ্রাইটিস, আর্থ্রাইটিস হুইচ ফুড টু অ্যাভয়েড। এটা যদি দেখি আমরা, মানে আপনাকে খুঁজতে হবে, কিন্তু পোস্টগুলো আপনাকে যথেষ্ট বেগ নিয়ে খুঁজতে হবে, যাতে আপনি কিন্তু ভালো রেজাল্ট পান। হুম, দেখেন আমি এখন আপনাদেরকে ফুল দেখা দিচ্ছি যে কিভাবে আপনি পোস্টগুলো নেবেন। হ্যাঁ, তো এখান থেকে আর্থ্রাইটিস হুইচ ফুড টু অ্যাভয়েড এখানে দেওয়া আছে। তো এখান থেকে আমরা নিতে পারি, এবং ফ্রেশ ফ্রুট সাচ অ্যাস অ্যাপেল এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন, অথবা আপনি যে চ্যাট জিপিটির কাছ থেকে আমরা যেটা পেলাম সেটাও কিন্তু আমরা নিতে পারি। তো চ্যাট জিপিটি যেটা দিল সেটা যদি আমরা একটু দেখি, যে এই যে এখান থেকে বলছে যে টমেটোস, তারপর বেল পটাস, এই জিনিসগুলো আমরা সাজাই। তারপর এখান থেকে দিস ভেজিটেবল কন্টেন্ট গ্রুপ অফ, এখান থেকে আমরা এই লেখাটা নিচ্ছি। ঠিক আছে, চ্যাট জিপিটির হেল্প থেকেই করি, সব থেকে সহজ হবে। তারপর আমরা এখান থেকে প্রথমে আমাদের যে লেখাটা নিলাম সেটা আমাদের প্যারাফ্রেজ করতে হবে। প্যারাফ্রেজের জন্য আমরা যে প্যারাফ্রেজিং টুলসে চলে আসব। এটা হচ্ছে quillbot.com, আপনারা এখান থেকে ফ্রিতে প্যারাফ্রেজ করতে পারবেন। তো আমি এখান থেকে এসে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখান থেকে আপনি কন্ট্রোল+V দিয়ে প্যারাফ্রেজে ক্লিক করে দিব। এখানে 91টা ওয়ার্ড দেখাচ্ছে, এবং এইদিকে আপনার কিন্তু ওয়ার্ডগুলো নতুন করে রিরাইট করে দিচ্ছে। দেখেন এখান থেকে আমরা এইটা দিয়েছি, টোটাল হচ্ছে এইটা আমরা পেস্ট করেছি, এবং সে এই সফটওয়্যারটার সুবিধাতে আমরা কিন্তু এখান থেকে নতুনভাবে এটা রিএডিট হয়ে গেছে। ঠিক আছে, মানে বিভিন্ন রকম জিনিস সিনোনিম অ্যান্টোনিম ইউজ করে জিনিসটা কিন্তু নতুনভাবে দিয়ে দিছে, এখান থেকে আমরা কপি করে নিতে পারি। আর এটা দেওয়ার পরে আপনারা হচ্ছে এই যে প্লাগরিজম চেকার, প্লাগরিজম মানে হচ্ছে আপনি যদি কারো জিনিস কপি করেন সেটা হচ্ছে আপনি এখান থেকে দেখতে পাবেন, এবং কোন সাইট থেকে কপি করছে সেটা যদি গুগল না বুঝতে পারে সেটা আমরা এখান থেকে চেক করব। তো এটা হচ্ছে ডুপ্লিচেকারও বলা হয়, যে ডুপ্লিচেকার.com, এখানে আপনারা চলে আসবেন। আসার পরে এই জিনিসটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আই এম নট রোবট এখানে ক্লিক করবেন, তারপর চেক প্লাগরিজম। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে গ্রামারও চেক করে নিতে পারবেন। এখন দেখেন তারা কিন্তু এই যে স্ক্যানিং প্লাগরিজম হচ্ছে, এবং এটা কিন্তু সম্পূর্ণ তারা ফ্রেশ করে আমাদের কাছে দিবে। এই যে দেখেন এখানে দেখাচ্ছে যে 0% প্লাগরিজম, 1% অফ প্লাগরিজম মানে 100% ইউনিক কন্টেন্ট। তো এখান থেকে শিখে গেলেন আপনারা কিভাবে যে 100% ইউনিক কন্টেন্ট দিতে হবে। তো এখন দেখেন এই যে এই কন্টেন্টটা যে দিল তারা, এই কন্টেন্টটা কিন্তু 100% ইউনিক আছে। তো এখন আমরা এই জিনিসটা আমরা এখন কপি করে আমাদের ওয়েবসাইটে ব্যবহার করলে আমাদের কিন্তু কোনো কপিরাইট আসবে না, 100% ইউনিক হয়ে গেল। এখন আমরা এটা আমাদের পোস্টের মধ্যে দিয়ে দিব। ঠিক আছে, তো এই আর্টিকেলগুলো এখন না দিলেও হবে। এখান থেকে আমরা পোস্টে চলে আসলাম। পোস্টে এসে আমরা একটা একটা স্পেস দিয়ে আপনি এটা পেস্ট করে দেন, পোস্ট হয়ে গেল আমাদের সুন্দরভাবে। এখন বাকি যে ছিল সেটা আমরা নিয়ে আসবো। বাকি যে লেখাগুলো ছিল যেরকম এই জিনিসগুলো আমরা নিয়ে আসব। তো এই জিনিসগুলো একটা একটা করে আপনি এভাবে নিবেন। হ্যাঁ, যেরকম টমেটো রিলেটেড আপনি এই যে টমেটোস, তো আপনি এখান থেকে একেও বলতে পারেন যে এই এখান থেকে দিয়ে দেন যে এখান থেকে এটা পেস্ট করে দেন। তারপর চ্যাট জিপিটিকে আপনি একটা কমান্ড দেন যে রাইট SHORT short description of those topics। এই যে দেখেন
এখন আমি এই যে এই যে দিয়ে দিলাম, দেখেন টমেটোস, তারপর বেল প্যারাগ্রাফ, এগুলো সব কিছু একটা দেখেন শর্ট প্যারাগ্রাফ সে কিন্তু আমাদেরকে করে দিচ্ছে। এটা কিন্তু আমাদের জন্য খুবই একটা সুবিধা হয়েছে, আমাদেরকে কিন্তু নিজে লেখা লাগতেছে না। দেখেন আমি জাস্ট কমেন্ট মানে এই চারটার যে আমাদের বর্ণনা দরকার সেটা আমি দিয়ে দিলাম, টমেটো, বেল পেপারস, এলিমেন্টস এবং এটা হচ্ছে পটেটো সবগুলো। তো এটা কিন্তু রাইট শর্ট ডেসক্রিপশন অফ দিস টপিক লিখে দিলাম, সে কিন্তু সুন্দরভাবে দেখেন চারটারই শর্ট ডেসক্রিপশন লিখে দিছে। এখন আমরা যে প্রথম টমেটোস আছে, টমেটোসের এই ডেসক্রিপশনটা এটা এখান থেকে আমরা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমরা এইটাই যদি প্লাগরিজম চেকারে আসি, যে এটা গুগল থেকে কোনো জায়গা থেকে প্লাগরিজম কত পার্সেন্ট, এটা যদি আমরা চেক করি, আমরা এখান থেকে এটা একটু কিন্তু চেক করে দেখতে পারি। দেখেন আমরা প্লাগরিজমটা চেক প্লাগরিজমে ক্লিক করে দিলাম, সেমভাবে সে এটা কিন্তু দেখবে। এখন প্লাগরিজম চেকার দিয়ে আপনারা চেক করে আপলোড করলে আপনার কিন্তু নিশ্চিন্ত, যাতে আপনার কিন্তু তাছাড়া সাইটে যদি আপনার কপিরাইট চলে আসে তাহলে কিন্তু সমস্যা। তো দেখেন এটা কিন্তু 100% 0% প্লাগরিজম এবং 100% ইউনিক আছে। তো এটা আমরা কিন্তু ব্যবহার করতে পারি। তো এটা এখন আমরা কিন্তু আমাদের হচ্ছে কোথায় ছিলাম, এখানে আমাদের পোস্টের মধ্যে আমরা ব্যবহার করব। পোস্টের মধ্যে এটা আমরা পেস্ট করে দিলাম টমেটোস। তো টমেটোসটা যেহেতু হলো একটা হেডিং, আমরা এটা 1 নম্বরে রাখবো। 1 নম্বর দিয়ে এটাকে আমরা বড় করে দিব, ঠিক আছে। তো এটা হচ্ছে সাব হেডিং, এটা আমরা হেডিং 2-তে রাখলাম। এবং এইখানে আমরা টমেটোস রিলেটেড একটা হচ্ছে ইমেজ গুগল থেকে নিব। তো গুগলে চলে আসবেন আপনারা, গুগলে আসার পরে এখান থেকে আপনি টমেটোস লিখে সার্চ করবেন, অনেক ছবি পেয়ে যাবেন। এই যে এখান থেকে ইমেজে চলে আসবেন, আপনারা সরাসরি কোনো ইমেজ কপি করবেন না, আপনারা স্ক্রিনশট করে দিবেন। হ্যাঁ, আমি দেখা দিচ্ছি আপনাদেরকে কিভাবে স্ক্রিনশট করতে হবে। এই যে দেখেন এখানে টমেটোস, এই ইমেজটা আমরা কিন্তু নিতে পারি। দেখেন এই যে সুন্দর একটা ছবি, এই ছবিটা আপনারা যদি নিতে চান তাহলে এখান থেকে আপনারা স্ক্রিনশট যে অপশনটা আছে সেখানে আসবেন। তারপর এখান থেকে আমরা ক্যাপচার অপশনে আসব। ক্যাপচার অপশনে আসার পরে এখান থেকে আমরা এই যে এখান থেকে আপনার যতটুকু দরকার আপনি টমেটোর ইমেজটা নিয়ে নেবেন। তাহলে কি হবে, আমরা সরাসরি যদি ইমেজ কপি না করি সেক্ষেত্রে আমাদের কিন্তু কপিরাইট আসবে না। তো আমরা এখান থেকে স্ক্রিনশট করে নিলাম, আমাদের এটা ডেস্কটপে চলে গেছে। এখন আমরা পোস্টের মধ্যে চলে আসব। পোস্টে আসার পরে আমরা এখান থেকে এটা আপলোড করব। আপলোড করার জন্য আমাদের কি করতে হবে, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাটাচড, ইনসার্ট আর এডিট এখানে আছে। তারপরে আপনি এখান থেকে এডিট উইথ এলিমেন্টস অনেক অপশন পেয়ে যাবেন। তারপরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন মিডিয়া, অনেক কিছু এখানে কিন্তু আপনি অপশনগুলো পাবেন। তো এখান থেকে আমরা যেহেতু একটা ইমেজ এখানে দেব, তো ইমেজ দেওয়ার জন্য আপনি এখানে কাজ করতে পারেন। হেডিং এ যে অ্যাড মিডিয়াতে ক্লিক করব, অ্যাড মিডিয়াতে যাওয়ার পরে আপলোড ফাইলস, ঠিক আছে, আপলোড ফাইল, এখান থেকে আমরা সিলেক্ট ফাইল করব। সিলেক্ট ফাইল করার পরে যে এটা আমরা এখান থেকে ওপেন করে দিচ্ছি, এটা কিন্তু আমরা চলে আসবে। আপনি এখানে অ্যাড ট্যাক্সের মধ্যে আপনি কিন্তু হচ্ছে আপনার যে মেইন টাইটেলটা সেটা এখানে দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার আরও এসইও ভালো হয়ে যাবে। তারপর এখান থেকে স্ক্রিনশট, এটাও কিন্তু আপনি টাইটেলটা দিয়ে দিতে পারেন। তারপর এখান থেকে ক্যাপশন, ডেসক্রিপশন সব কিছু আপনি এখান থেকে আলাদা আলাদাভাবে আপনি কিন্তু বসিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আরও হচ্ছে ইয়া বেড়ে যাবে। আমি জাস্ট এখান থেকে ইনসার্ট করে নিচ্ছি, ইনসার্টে ক্লিক করলাম, দেখেন ইমেজটা কিন্তু চলে আসছে। তো আপনি এটা হচ্ছে কোথায় রাখতে যাচ্ছেন সেই অনুযায়ী আপনি বড় করে নেবেন। তো দেখেন আমাদের কিন্তু এটা নিচে দিলে ভালো লাগতেছে, এবং টমেটোর ছবি, তারপরে কিন্তু পোস্ট লেখাটা আছে। তারপর আমরা সেকেন্ডে এখান থেকে দেখেন আমাদের টমেটোর কাজটা শেষ। আমরা সেকেন্ডে আবার হচ্ছে চ্যাট জিপিটির কাছে যাব, যাওয়ার পরে আমাদের এখান থেকে বেল, এই যে 2 নম্বরে ছিল কি বেল পেয়ারার্স, এটা আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আপনার জাস্ট এইভাবে আপনি পোস্টটা রেডি করবেন, যাতে আপনার বায়ার আসলে আপনি খুব সহজেই ইয়ে করতে পারেন। তো আমি এখান থেকে সরাসরি চলে যাচ্ছি এখানে, তারপর একটা স্পেস দিব, তারপর এখান থেকে পেস্ট করে দিব। বেল প্যারাসটা আমরা এটা হচ্ছে 2 নম্বরে রাখবো। 2 নম্বরে রাখার পরে এটাকে আমরা
প্যারাগ্রাফ 2 হেডিংয়ে রাখলাম। 2 হেডিংয়ে রাখার পরে এখানে আমরা আরেকটা হচ্ছে বেল প্যারাসটাকে আমরা এখান থেকে কপি করব। কপি করে সেম ভাবে আমরা গুগল থেকে একটা ইমেজ কপি করে নিব। তো এখান থেকে আমরা চলে আসলাম, এখান থেকে ইমেজটা এখান থেকে দিচ্ছি। তারপর এখান থেকে বেল প্যারাস লিখে আমরা এখান থেকে সার্চ দিলাম। দেখেন অনেকগুলা চলে আসছে। তো এই ইমেজটা আমি নিতে চাচ্ছি, এটা সুন্দর আছে। এখন এইটা আমরা স্ক্রিনশট নিব। তো এখান থেকে এটা আমরা নিলাম, ক্যাপচার করলাম। ক্যাপচার করা হয়ে গেল। এখন আমরা এটা আবার আমাদের সাইটে যে আপলোড করে দিব। এখান থেকে অ্যাড মিডিয়াতে যাব, যাওয়ার পরে এখান থেকে আপলোড, তারপর সিলেক্ট ফাইল পরে যে এটা আমাদের স্ক্রিনশট, এটা আমরা এখান থেকে আপলোড করে দিলাম। আপলোড এখান থেকে হচ্ছে, দেখেন আপলোড হওয়ার সাথে সাথে আপনার এখানে চলে আসবে। তারপরে এখানে আপলোড হয়ে যাওয়ার সাথে সাথে আপনি ইনসার্ট ইনটু পোস্ট এখানে দিবেন, আপনার কিন্তু এটা সুন্দরভাবে এখানে চলে আসছে। তো এখানে দেখেন আমরা এটা যদি একটু ইয়ে করে দিই এবং এখানে বেল প্যারাসটা আমরা উপরে রাখলাম। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার চাইলে লেখাটা একটু বড় করে দিতে পারেন, সেক্ষেত্রে আমাদের পোস্টটা সুন্দর লাগবে। ঠিক আছে। তো আমরা দেখেন টমেটো দিলাম, বেল প্যারাস দিলাম, দুইটা হয়ে গেল। এই সেম সিস্টেমে আপনারা বাকি লেখাগুলোও নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনারা হচ্ছে পোস্টটা ক্রিয়েট করবেন এবং নেক্সট দিন আমরা হচ্ছে এসইও আপনার কিভাবে এটা 80-র উপরে করতে হবে সেটা আপনাদেরকে দেখাবো, যে এসইও করাটা। নেক্সট ক্লাসে আপনাদেরকে ফুল এসইও শিখাবো, কারণ একদিনে আপনাদের সব কিছু দেখালে আপনারা বুঝতে পারবেন না। আজকে এই পর্যন্তই থাকুক। আপনারা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পুরোটা শিখবেন যে কিভাবে আপনারা এই ফুল সাইটটা এসইও করতে হয়, কারণ এসইও না শিখলে কিন্তু আপনারা পারবেন না। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিও কালকে ইনশাল্লাহ। আপনারা বাকি ক্লাসে জয়েন করবেন। ঠিক আছে। এবং যারা আগের ক্লাসগুলো করেননি, আমি বলবো যে আপনারা করে নেবেন খুব দ্রুত। আগের ক্লাসগুলো করে আপনারা খুব সহজেই এখানে কাজ শিখতে পারবেন। এবং আমার প্রোফাইলে কিন্তু প্রত্যেকটা ভিডিও আপলোড করা আছে। ইতিমধ্যে আমরা আজকে 10 নম্বর ক্লাস, এবং প্রথম থেকে আপনারা ক্লাসগুলো একটু দেখবেন। আর যেখানে যেখানে সমস্যা হবে আমরা রিভিউ ক্লাস রেখেছি, আমরা আবার হাতে কলমে আপনারা শিখিয়ে দেব প্রত্যেকটা ক্লাস, যাতে সুবিধা হয়। হ্যাঁ, সবগুলো আমরা রাখছি। তো কালকে ক্লাসে জয়েন করবেন ইনশাআল্লাহ, সব কিছু কালকে ক্লাসে শিখিয়ে দেওয়া হবে।